কবরে আমাকে একা একা থাকতে হবে, ওই সময় আল্লাহর দয়া ছাড়া কারোর দয়া কাজে আসবে না। হাসরের ময়দানে আমাকে একা একা উঠতে হবে, ওই সময় আল্লাহর দয়া ছাড়া কারোর দয়া কাজে আসবে না। পুলসিরাত আমাকে একা একা পার হতে হবে, ওই সময় আল্লাহর সাহায্য ছাড়া কারোর সাহায্য কাজে আসবে না। আমি আল্লাহর ভয়ে রমাদানে সকল হারাম কাজ আমি ছেড়ে দিলাম। এই তাকওয়া যদি অর্জন হয়, তাহলে আমি আপনি রোজা রেখে পূর্ণ সফলতা অর্জন করলাম। হে ইমানদার বান্দারা বান্দিরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। রোজার বিধান আল্লাহ তাআলা এই জন্য ফরজ করেছেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে রোজার বিধান এই জন্য আমি দিয়েছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমাদের কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় অর্জিত হয়। রোজার মাধ্যমে যদি আল্লাহ তাআলার ভয় কলবের মধ্যে না আসে, রোজার মাধ্যমে যদি আমি কবিরা গুনাহ থেকে হারাম থেকে বেঁচে থাকতে না পারি, তাহলে এই রোজার যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হয়নি। সারাদিন রোজা রেখেছি, দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, আমি চাইলে একাকী ভাবে আমার রুমের দরজা বন্ধ করে আমি খাবার খেতে পারতাম, আমি চাইলে পানি পান করতে পারতাম, দুনিয়ার কোনো মানুষ জানতো না। কিন্তু আমি রুমের দরজা বন্ধ করে একা একা পানি পান করি নাই। চরম তৃষ্ণা আসার পরেও, ইফতারের আগ মুহূর্তে অনেক কষ্ট হওয়ার পরেও আমি পানি পান করা থেকে, খাবার খাওয়া থেকে একমাত্র বিরত থেকেছি আল্লাহ তাআলার ভয়ে। দুনিয়ার কোনো মানুষ আর দেখুক আর না দেখুক, যিনি আমাকে আপনাকে মাটির নিচেও যদি আমি চলে যাই, যিনি দেখবেন তিনি কে? সেই আল্লাহকে ভয় করে যারা সারাদিন না খেয়েছিল, অথচ মানুষের জন্য স্বাভাবিক সময় খাবার খাওয়া হালাল, স্বাভাবিক সময় রোজার বাহিরে স্ত্রীর সাথে মেলামেশা করা হালাল, কিন্তু এই হালাল কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সেই জন্য আল্লাহর ভয়ে আমরা হালাল থেকে বিরত ছিলাম। কিন্তু যেই হারাম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হারাম করেছেন, আমার জন্য মিথ্যা কথা হারাম, আমার জন্য চুগলখড়ি করা হারাম, আমার জন্য গীবত শিকায়েত করা হারাম, আমার জন্য ঘুষ খাওয়া সুদ খাওয়া হারাম, আমার জন্য কবিরা গুনাহ করা হারাম। এই হারামগুলো যারা আল্লাহর ভয়ে হারাম থেকে যারা বেঁচে থাকবে, যাদের কলবের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, আমি যে সুদ খাচ্ছি দুনিয়ার কোনো মানুষ আর না জানুক, জানুক আর না জানুক, দেখুক আর না দেখুক, যিনি দেখবেন তিনি কে? আল্লাহর ভয়ে যারা সুদী লেনদেন ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয়ে যারা ওজনে কম দেওয়া ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয়ে যারা মানুষের হক নষ্ট করা ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে চলে এসেছে, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ আমাকে দেখবে, কবরে আমাকে একা একা থাকতে হবে, ওই সময় আল্লাহর দয়া ছাড়া কারোর দয়া কাজে আসবে না। হাসরের ময়দানে আমাকে একা একা উঠতে হবে, ওই সময় আল্লাহর দয়া ছাড়া কারোর দয়া কাজে আসবে না। পুলসিরাত আমাকে একা একা পার হতে হবে, ওই সময় আল্লাহর সাহায্য ছাড়া কারোর সাহায্য কাজে আসবে না। আমি আল্লাহর ভয়ে রমাদানে সকল হারাম কাজ আমি ছেড়ে দিলাম। এই তাকওয়া যদি অর্জন হয়, তাহলে আমি আপনি রোজা রেখে পূর্ণ সফলতা অর্জন করলাম। জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আইজম, সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড় থেকে শ্রবণরতা পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসাল্লিয়ান কিরাম, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৎসরের শ্রেষ্ঠতম মাস পবিত্র মাহে রমাদানের শেষ দশকে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুস্থ হায়াত, ঈমানি হায়াত দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরগুজার হচ্ছি। সকলেই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকার দু আলম সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন আকা ইনামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, রমজান আসবে আসবে অপেক্ষায় ছিলাম। রমাদান এসে রমাদানের প্রথম দশক আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, দ্বিতীয় দশকও আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, নাজাতের দশক, শেষ দশকও আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রমাদানের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। হতে পারে আজকের জুমা রমাদানের শেষ জুমা। যদি রমাদান 29-এ হয় তাহলে আজকের জুমাই শেষ জুমা। যদি 30-এ হয় তাহলে আরেকটি জুমা পাওয়ার সম্ভাবনা আছে। মুহতারাম হাজিরিন, আমাদের হায়াত থেকে একটি রমাদান বিদায় নিয়ে চলে যাচ্ছে। রমাদান হায়াতের মধ্যে পাওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা যাকে অনুগ্রহ করে নেক হায়াত দান করেন, সেই মহিমান্বিত এই রমাদান, লাইলাতুল কদর, শবে বরাত, এই সকল ইবাদতের সুযোগগুলো পেয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদানে আল্লাহ তাআলার গোলামি করার সুযোগ দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামতের কদর আমরা কতটুকু করতে পেরেছি, রমাদানের শেষ মুহূর্তে এসে আমাদের প্রত্যেকেরই হিসাব করা দরকার। প্রত্যেকের হিসাব যদি আমরা নিজেরটা নিজে বের করি তাহলে ফলাফল চলে আসবে। রমাদানের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত পাওয়া, নাজাত পাওয়া। আমি আপনি রমাদানের হক আদায় করে থাকলে তাহলে রমাদানের রহমত, মাগফিরাত, নাজাতের আশা আমরা করতে পারি। আর যদি হক আদায় করে না থাকি তাহলে আমরা রহমত, মাগফিরাত, নাজাত থেকে বঞ্চিত হব, আল্লাহ এবং আল্লাহ রসুলের লাআনতের ভাগীদার হব।
আল্লাহ তাআলা রমাদানের প্রত্যেকটি আমল দিয়েছেন মাগফিরাতের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। একজন মুমিনের সবচাইতে বড় অর্জন, সবচাইতে বড় প্রাপ্তি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত পাওয়া। এটা একজন মুমিনের জন্য সবচাইতে বড় অর্জন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, এটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। যালিকা হুয়াল ফাউজুল আযীম। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, আল্লাহ তাআলাকে খুশি করতে পেরেছে, ওই ব্যক্তি সবচাইতে বড় সফলতা অর্জন করেছে। আল্লাহ তাআলা প্রত্যেকটি ইবাদত রমাদানে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ক্ষমার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। রমাদানের প্রত্যেকটি ইবাদত মাগফিরাত কেন্দ্রিক। আল্লাহ তাআলা রমাদানকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন যে, বান্দা, রমাদান তোমার জন্য আমি দিয়েছি, এই রমাদানের প্রত্যেকটি আমল তুমি করবে আর আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। রমাদানের রোজা, যে ব্যক্তি রমাদানের সবগুলো রোজা ঈমানের সাথে সওয়াবের আশায় পালন করেছে, তার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাহে রমাদানের সবগুলো রোজা ঈমান অবস্থায় রেখেছে এবং সওয়াবের আশায় রেখেছে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রমাদানের রোজা, সিয়াম, এটা গুনাহ ক্ষমা পাওয়ার অন্যতম একটি উসিলা। হায়াতের মধ্যে রমাদান পাওয়া, হাদিসের মধ্যে এসেছে, এক জুমা আদায় করে আরেক জুমা আসলে মাঝখানে যদি কেউ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, এক জুমা পড়ে যাওয়ার পর আরেক জুমা আদায় করলে আল্লাহ তাআলা মাঝখানের সকল সগীরা গুনাহ ক্ষমা করে দেন। এক রমাদান থেকে আরেক রমাদান হায়াত পেলে কবিরা গুনাহ যদি বান্দা করে না থাকে, মাঝখানের এক বৎসরের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা রমাদানে আমাদের জন্য রাত্রিবেলায় তারাবিহের নামাজ, কিয়ামুল লাইল, এই সালাতগুলোর মাধ্যমে আমাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের প্রত্যেক তারাবির নামাজ সঠিকভাবে স্বয়ং সম্পূর্ণভাবে আদায় করলো, কিয়ামুল লাইল তাহাজ্জুদ আদায় করলো, আল্লাহ তাআলা এই তারাবিহের নামাজের উসিলায়, কিয়ামুল লাইলের উসিলায়, তাহাজ্জুদের উসিলায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিগত জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সবচেয়ে যে বড় নিয়ামত দিয়েছেন, বিশেষ করে সেই নিয়ামতটি আল্লাহ তাআলা রমাদানের শেষ দশকে দান করেছেন। সেই নিয়ামতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর রমাদানের শেষ দশকের বেজর রজনীগুলোতে তালাশ করার জন্য আল্লাহ রাসূল বলেছেন,
শেষ দশকের 2টি বেজর রাত আমাদের থেকে চলে গিয়েছে। সামনে আর 3টি বেজর রাত আছে। এই লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বান্দার গুনাহ ক্ষমা পাওয়ার জন্য। এই লাইলাতুল কদরে যারা ইবাদত করবে, লাইলাতুল কদরের হক আদায় করবে, আল্লাহ তাআলা তাদের গোটা জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। লাইলাতুল কদর এমন একটি নিয়ামত যেটি আল্লাহ তাআলা পূর্ববর্তী কোন উম্মতকে, কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দেননি। এটি দেওয়ার পিছনে কারণ আছে। আল্লাহ তাআলা পূর্ববর্তী নবী রাসূলকে, উম্মতকে অনেক লম্বা সময় হায়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার কওমকে 950 বছর পর্যন্ত শুধু দাওয়াতই দিয়েছেন। কত হায়াত পেয়েছেন সেটা স্পষ্টভাবে উল্লেখ নেই, কিন্তু আমরা হায়াতই পাবো 60 থেকে 70 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের গড় হায়াত 60 থেকে 70 বছর গড় আয়ু। তো এই অল্প সময় আমরা হায়াত পেলাম, আর অপরদিকে অন্যান্য নবী রাসূলগণ, অন্যান্য উম্মতগণ 1000 বছর তার চাইতে বেশি হায়াত পেল। লম্বা হায়াত পাওয়ার কারণে তারা নেক আমল বেশি করতে পারল। নেক আমল বেশি করার কারণে তারা আমাদের চাইতে অগ্রগামী হয়ে গেল। অথচ আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মতের উপাধি দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদার অধিকারী আল্লাহ তাআলা বানিয়েছেন, কিন্তু আমরা তো নেক আমলের দিক দিয়ে তাদের থেকে পিছিয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে, আমাদেরকে স্পেশাল একটি রজনী দিয়েছেন, লাইলাতুল কদরের রজনী। যেই লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করবে, আল্লাহ তাআলা স্পেশাল একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর। ওই সূরাতুল কদরে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে লাইলাতুল কদর এমন একটি রাত, যেই রাতের ইবাদত এত বেশি মূল্যবান, এত বেশি মর্যাদাবান, যে লাইলাতুল কদরের ইবাদত এটা আল্লাহ তাআলার কাছে এত বেশি দামি যে বান্দা 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব সে পাবে, যেই মর্যাদা সে পাবে, 1000 মাসের চাইতেও বেশি। কত বেশি সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। 1000 মাসের চাইতেও বেশি লাইলাতুল কদরের রজনীর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মুহতারাম হাজিরিন, 1000 মাস সমান 83 বছর, 4 মাস সম্ভবত। আল্লাহ তাআলা 1000 মাস এই শব্দটা উল্লেখ করেননি। আরবিতে সংখ্যার দিক দিয়ে সর্বশেষ সংখ্যা হচ্ছে আলফ। আলফের পরে আর কোনো সংখ্যা নেই। আমাদের বাংলা, ইংরেজিতে লক্ষ, কোটি এগুলো যেমন আছে, আরবিতে এমন শব্দ ব্যবহার হয় না। আল্লাহ তাআলা সর্বশেষ যে সংখ্যা সেটা উল্লেখ করেছে। এটার দ্বারা আল্লাহ তাআলা বান্দার আমলের উপর, বান্দার আমলের কোয়ালিটির উপর নির্ভর করে, ঈমানের উপর, তাকওয়ার উপর নির্ভর করে আল্লাহ তাআলা বান্দাকে সেটা 1000 মাসের চাইতে কত লক্ষ, কত কোটি গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা দিবেন, এটা আল্লাহ তাআলার কাছে এটা সিদ্ধান্ত। আল্লাহ তাআলা এই রমাদানে লাইলাতুল কদরের রজনী দিয়েছেন আমাদের গুনাহ ক্ষমার জন্য, আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য। এই রমাদানে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের আরেকটি সুযোগ দিয়েছেন, সেটা হলো রোজাদারকে ইফতার করানো।
রোজাদারকে ইফতার করানোর দ্বারা আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রমাদানে আল্লাহ তাআলা যারা অধীনস্থদের কাজের বোঝা কমিয়ে দিবে, যারা কর্মচারীদের কাজের মানুষের কাজ হালকা করে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফিরা লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারী, কাজের বুয়া, কাজের মানুষ, পরিবারের মানুষ রমাদানে তাদের কাজের বোঝা কমিয়ে কাজ হালকা করে দিবে, আল্লাহ তাআলা এটার বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রমাদানে রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখে, হাদিসের মধ্যে এসেছে রোজাদার ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা এমনিতেই তো ক্ষমা করবেন, কিন্তু রোজাদার ব্যক্তির গুনাহ স্বয়ং ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। ফেরেশতারা রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন ইফতার পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে ততক্ষণ পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য ফেরেশতারাও ক্ষমা চাইতে থাকে। এই রমাদানের প্রত্যেকটি ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন ক্ষমা করার জন্য, ক্ষমা পাওয়ার জন্য। তারপরেও যদি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা না পাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা, দুর্ভাগা আর কেউ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মিম্বরে উঠছেন, জিবরাইল আলাইহিস সালাম তিনি বদদুয়া করলেন যে হে আল্লাহ, যেই ব্যক্তি রমাদান পেল অথচ গুনাহ ক্ষমা পেল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতেও পা দিলেন, জিবরাইল আমিন বললেন, যেই ব্যক্তির সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হলো, রাসূলের নাম শোনার পরেও যে ব্যক্তি রাসূলের উপর দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে উঠল, জিবরাইল আমিন দোয়া করলেন, বদদোয়া করলেন, যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবা উভয়কে বা যে কোনো একজনকে পেল, পাওয়ার পরেও যে ব্যক্তি মা বাবার খেদমত করে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। মসজিদে নববীতে জিবরাইল আমিন বদদোয়া করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদদোয়ার পর আমিন বলেছেন। সেই বদদোয়ার ভাগীদার ওই ব্যক্তিও হবে যে ব্যক্তি রমাদান পাওয়ার পরেও গুনাহ ক্ষমা পায়নি। আমরা আল্লাহ রাসূলের অভিশাপের ভাগীদার হয়ে যাব, জিবরাইল আমিনের অভিশাপের ভাগীদার হয়ে যাব। নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এই নিয়ামতের কদর যদি না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সম্মানিত করবেন বলেছেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন, শাস্তির সম্মুখীন আল্লাহ তাআলা করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, রমাদানের আর কয়েকটি দিন বাকি আছে, অল্প সময়, শেষ দশক। এই শেষ দশকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত পাওয়ার জন্য, রহমত নাজাত পাওয়ার জন্য। যে দিনগুলো চলে গিয়েছে সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই। রমাদানের শেষ সময়ে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত পাওয়ার জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মাগফিরাত পাওয়ার জন্য যে আমলগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সঠিকভাবে রোজার হক আদায় করে রোজা রাখতে হবে। সারাদিন না খেয়ে থাকার নাম রোজা নয়।
হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক রোজাদার আছে যে সারাদিন না খেয়ে উপবাস থাকে, কিন্তু এটার কোনো ফলাফল, এটার কোনো পুরস্কার সে পাবে না। কারণ সে রোজা রেখেও গীবত শিকায়েত করে, সে রোজা রেখেও মিথ্যা কথা বলে, রোজা রেখেও মানুষের হক নষ্ট করে, রোজা রেখেও ওজনে কম দেয়, রোজা রেখেও সুদ খায়, ঘুষ খায়, রোজা রেখেও মানুষের উপর অন্যায় করে, জুলুম করে, চাঁদাবাজি করে। রোজা রাখার পরেও যারা গীবত শিকায়েত করে, মিথ্যা চগলখড়ি করে, রোজা রাখার পরেও যারা কবিরা গুনাহের সাথে, হারামের সাথে লিপ্ত থাকে, তাদের এই রোজার দ্বারা আল্লাহ তাআলার কাছে কোনো প্রতিদান তারা পাবে না। এই জন্য আমাদের রোজা হতে হবে এমন রোজা, যেই রোজা অবস্থায় কোনো হারাম থাকবে না, কোনো কবিরা গুনাহ থাকবে না। শুধুমাত্র না খেয়ে থাকলাম, পেটকে কষ্ট দিলাম, এটার নাম রোজা নয়। আল্লাহ তাআলা রোজা কেন দিয়েছেন, তার মূল উদ্দেশ্য, আল্লাহ তাআলা রোজা ফরজের বিধান যে আল্লাহ তাআলা যে আয়াতে আলোচনা করেছেন, সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দারা বান্দিরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। রোজার বিধান আল্লাহ তাআলা এই জন্য ফরজ করেছেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে রোজার বিধান এই জন্য আমি দিয়েছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমাদের কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় অর্জিত হয়। রোজার মাধ্যমে যদি আল্লাহ তাআলার ভয় কলবের মধ্যে না আসে, রোজার মাধ্যমে যদি আমি কবিরা গুনাহ থেকে, হারাম থেকে বেঁচে থাকতে না পারি, তাহলে এই রোজার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হয়নি। সারাদিন রোজা রেখেছি, দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, আমি চাইলে একাকীভাবে আমার রুমের দরজা বন্ধ করে আমি খাবার খেতে পারতাম, আমি চাইলে পানি পান করতে পারতাম, দুনিয়ার কোনো মানুষ জানতো না। কিন্তু আমি রুমের দরজা বন্ধ করে একা একা পানি পান করি নাই। চরম তৃষ্ণা আসার পরেও, ইফতারের আগ মুহূর্তে অনেক কষ্ট হওয়ার পরেও আমি পানি পান করা থেকে, খাবার খাওয়া থেকে একমাত্র বিরত থেকেছি আল্লাহ তাআলার ভয়ে। দুনিয়ার কোনো মানুষ আর দেখুক আর না দেখুক, যিনি আমাকে আপনাকে মাটির নিচেও যদি আমি চলে যাই, যিনি দেখবেন তিনি কে? সেই আল্লাহকে ভয় করে যারা সারাদিন না খেয়েছিল, অথচ মানুষের জন্য স্বাভাবিক সময় খাবার খাওয়া হালাল, স্বাভাবিক সময় রোজার বাহিরে স্ত্রীর সাথে মেলামেশা করা হালাল, কিন্তু এই হালাল কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সেই জন্য আল্লাহর ভয়ে আমরা হালাল থেকে বিরত ছিলাম। কিন্তু যেই হারাম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হারাম করেছেন, আমার জন্য মিথ্যা কথা হারাম, আমার জন্য চুগলখড়ি করা হারাম, আমার জন্য গীবত শিকায়েত করা হারাম, আমার জন্য ঘুষ খাওয়া, সুদ খাওয়া হারাম, আমার জন্য কবিরা গুনাহ করা হারাম। এই হারামগুলো যারা আল্লাহর ভয়ে হারাম থেকে যারা বেঁচে থাকবে, যাদের কলবের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, আমি যে সুদ খাচ্ছি দুনিয়ার কোনো মানুষ আর না জানুক, জানুক আর না জানুক, দেখুক আর না দেখুক, যিনি দেখবেন তিনি কে? আল্লাহর ভয়ে যারা সুদী লেনদেন ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয়ে যারা ওজনে কম দেওয়া ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয়ে যারা মানুষের হক নষ্ট করা ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে চলে এসেছে, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ আমাকে দেখবে, কবরে আমাকে একা একা থাকতে হবে, ওই সময় আল্লাহর দয়া ছাড়া কারোর দয়া কাজে আসবে না।
হাসরের ময়দানে আমাকে একা একা উঠতে হবে। ওই সময় আল্লাহর দয়া ছাড়া কারোর দয়া কাজে আসবে না। পুলসিরাত আমাকে একা একা পার হতে হবে। ওই সময় আল্লাহর সাহায্য ছাড়া কারোর সাহায্য কাজে আসবে না। আমি আল্লাহর ভয়ে রমাদানে সকল হারাম কাজ আমি ছেড়ে দিলাম। এই তাকওয়া যদি অর্জন হয়, তাহলে আমি আপনি রোজা রেখে পূর্ণ সফলতা অর্জন করলাম। যদি তাকওয়া অর্জন করতে না পারি, আল্লাহর ভয়ে যদি হারাম কাজ ছাড়তে না পারি, তাহলে এই রোজার দ্বারা আমার আপনার কোনো উপকার আসবে না, শুধু না খেয়ে থাকা এটাই আমার প্রাপ্য। রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে ভয় করে, সে প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যে কাজই করবে, সে চিন্তা করবে যে আল্লাহ আমাকে দেখছে। এটার জন্য আল্লাহর কাছে আমাকে বিচারের সম্মুখীন হতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়ার কোনো মানুষ আমাকে কিছু করতে না পারলেও, আইন আদালত কোনো কিছু আমার ক্ষতি করতে না পারলেও, আমার আপনার একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরবর্তী সময়ে আমার ক্ষমতা, আমার সম্পদ, আমার পদ পদবী, আমার বাড়ি, আমার গাড়ি, আমার দাপট কোনো কাজেই আসবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই রমাদানে আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত পাওয়ার জন্য আমাদেরকে রোজার হক আদায় করে রোজা রাখতে হবে। রোজার হক আদায় হবে তখন যখন আমরা সকল হারাম ছেড়ে দিব, আল্লাহর ভয়ে সকল গুনাহ ছেড়ে দিব। শুধুমাত্র নামাজ পড়লেই মুত্তাকি হওয়া যায় না, শুধুমাত্র রোজা রাখলেই মুত্তাকি হওয়া যায় না, শুধুমাত্র হজ করলেই মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাকে আপনাকে সকল কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে, সকল গুনাহ ছেড়ে দিতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। হারাম ছাড়া, কবিরা গুনাহ ছাড়া এবং নেক আমল করা, এই দুটি যখন একসাথে পাওয়া যাবে, সেটার নাম হবে তাকওয়া। ওই ব্যক্তি হবে মুত্তাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হিসাবে কবুল করুন। মুহতারাম হাজিরিন, রমাদানের যে কয়েকটি দিন বাকি আছে, এই কয়েকটি দিন আসুন আমরা সবাই চেষ্টা করি, নিয়ত করি যে এই কয়েকটা দিন আমরা কোনো প্রকারের কবিরা গুনাহ, সগীরা গুনাহ, কোনো হারামের সাথে আমরা লিপ্ত হব না। এই কয়েকটা দিন আমরা রোজার হক আদায় করে রোজা রাখি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করি, বেশি বেশি ইস্তেগফার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের জন্য কয়েকটি বাক্য আমাদেরকে শিখিয়েছেন, যেই বাক্যগুলো রমাদানে বেশি বেশি করার কথা বলেছেন, যেগুলো করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বরে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারের কথা আল্লাহ রাসূল বলেছেন। কারণ বান্দা হিসাবে, মানুষ হিসাবে আমাদের গুনাহ হয়ে যাবে। গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে ইস্তিগফারের মাধ্যমে, গুনাহ ক্ষমা চাওয়ার মাধ্যমে গুনাহ মাফ পেতে হবে। এই জন্য ইস্তিগফার করতে বলেছেন। তিন নাম্বার বলেছেন আসআলুকাল জান্নাহ, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে বলেছেন। ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে পানাহ চাওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন। এই দোয়াগুলো চেষ্টা করব বেশি বেশি পড়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। মুহতারাম হাজিরিন, রমাদানের শেষ দশকে, শেষ সময়ে আমাদের জন্য আরেকটি ইসলামের একটি বিধান যারা সম্পদশালী তাদের জন্য ওয়াজিব করা হয়েছে, সেটার নাম হচ্ছে সদকাতুল ফিতির। সদকাতুল ফিতির এটা এমন একটি আমল, রমাদানে রোজা রাখার পরে আমরা ইচ্ছায় অনিচ্ছায় যে ভুলগুলো করেছি, যে অন্যায়গুলো করেছি, সদকাতুল ফিতির আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা ওই ভুলগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে আমাদের নেক আমলগুলোকে কবুল করে নেবেন। হাদিসের মধ্যে এসেছে
সাদকাতুল ফিতর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাস। আল্লাহ তাআলা এই সাদকাতুল ফিতরের বিধান এই জন্য দিয়েছেন রোজাদারকে পরিশুদ্ধ করার জন্য, রোজাদারকে পবিত্র করার জন্য। রোজাদার রোজা অবস্থায় যে অনর্থক কথা, অনর্থক কাজ করেছে, রোজাদার রোজা রেখে যে অশ্লীল কাজ, অশ্লীল কথা বলেছে, গুনাহের কথা, গুনাহের কাজ করেছে, আল্লাহ তাআলা এই সাদকাতুল ফিতরের মাধ্যমে রোজাদারকে আল্লাহ তাআলা পুত পবিত্র বানিয়ে দেবে। এটা হচ্ছে সাদকাতুল ফিতরের প্রধান উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে ওয়াতু'মাতান লিল মাসাকিন। রমাদানে আমরা যারা সামর্থ্যবান, রমাদানের শেষে আল্লাহ তাআলা আমাদের জন্য যে খুশির দিন, ঈদের দিন আল্লাহ তাআলা দিয়েছেন, সেই আনন্দের দিনে, ঈদের দিনে আমরা সম্পদশালীরা যেমনিভাবে ভালো কাপড় পরে, ভালো খাবার খেয়ে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আমরা খুশি উদযাপন করব। সেই খুশি উদযাপনে যেন আমাদের আশপাশে অসহায়, গরিব, মিসকিন, এতিম যারা আছে তারাও যেন সেম আমাদের সাথে একই সাথে ঈদের দিনে ঈদের ভালো কাপড় পরিধান করে, ভালো খাবার খেয়ে তারাও যেন আনন্দ উদযাপন করতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। শুধুমাত্র ধনীরাই ঈদ পালন করবে, গরিবরা চেয়ে চেয়ে দেখবে, এটা ইসলামের বিধান নয়। ইসলাম এটাকে সমর্থন করে না, এই বৈষম্য। এই জন্য ইসলাম এই সাদকাতুল ফিতরের বিধান দিয়েছে, যাতে করে আমার পাশের যে গরিব মানুষটি আছে, আমার যেই দারোয়ান আছে, আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা অভাবী আছে, ঋণগ্রস্ত আছে, তারাও যেন আনন্দ করতে পারে, তারাও যেন ভালো কাপড় পরিধান করতে পারে, তারাও যেন ভালো খাবার খেতে পারে। সেই জন্য এই সাদকাতুল ফিতরের বিধান দেওয়া হয়েছে। এখন তো আমরা সাদকাতুল ফিতর দেওয়ার সময় যে কোটিপতি, সেও সাদকাতুল ফিতরার সর্বনিম্ন যেই টাকা, সেটা আমরা তালাশ করি, সেটা দান করি। ফিতরা দেওয়ার সময় যিনি কোটিপতি, তিনি যদি সর্বনিম্নটা তালাশ করেন, তাহলে যেটা সর্বোচ্চ, যেটা ভালো, সেটা কে দিবে? আপনি দুনিয়াতে ফিতরা দেওয়ার সময় সবচেয়ে নিম্নটা তালাশ করেন, আর নিজের বেলায় আপনি যখন দুনিয়ার কোনো কিছু কিনতে যান, মার্কেটের মধ্যে যেটা সবচাইতে ভালো সেটা আপনি তালাশ করে নিয়ে আসেন। দুনিয়ার মধ্যে নিজের স্বার্থটা আপনি বুঝলেন, কিন্তু আখিরাতে আপনার স্বার্থটা আপনি বুঝলেন না। আপনি সাদকায়ে ফিতর, এটা যদি আপনি সর্বোচ্চ দামি, যেটা সবচাইতে যেটা মূল্যবান, দামি, সেটা যদি আপনি দান করেন, তাহলে আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতটাও দামি জান্নাত দান করবে। এই জন্য ফিতরা আদায়ের সময় যারা সম্পদশালী, যারা ধনী, ফিতরার কয়েকটি স্তর আছে। কি কি জিনিস দ্বারা ফিতরা দেওয়া যায় হাদিসের মধ্যে এসেছে। সর্বনিম্ন হচ্ছে গম বা আটা। আটা দিয়ে যদি কেউ দিতে চায়, সর্বনিম্ন মেকদার সেটা 110 টাকা, কোথাও 105 টাকা বলা হয়েছে। অর্ধ সা, 1 কেজি 592 গ্রাম আটার যে বাজার মূল্য, এই পরিমাণ আপনি ফিতরা আদায় করবেন। এটা হচ্ছে যারা একবারে সাদকায়ে ফিতরের মধ্যে সর্বনিম্ন যারা দিবে। আর তারপর মাঝারি আছে ভুট্টা, যারা ভুট্টা দিয়ে দিতে চান, 3 কেজি 184 গ্রাম ভুট্টার যে বাজার দর, সেটা হিসাব করে সেটা 550 টাকা বা 600 টাকা আসতে পারে দামের তারতম্য হিসাবে। তারপর খেজুর দিয়ে যদি কেউ দিতে চান, তাহলে 3 কেজি 184 গ্রাম খেজুরের বাজার মূল্য। এবার খেজুরের মধ্যে ভালো আছে, মিডিয়াম আছে, দামি আছে, আপনি কোনটা দিয়ে দিবেন?
আপনি নিজে কোনটা খান, রমজানে আপনি কোনটা দিয়ে ইফতার করেছেন, আপনি নিজে যেটা দিয়ে ইফতার করেছেন সেটা যদি 1000 টাকা দামের হয়, সেটা যদি 2000 টাকা দামের হয়, তাহলে আপনি 3 কেজি 184 গ্রাম খেজুরের বাজার মূল্য কত আসে সেই মূল্য দিয়ে আদায় করতে পারেন। অথবা যদি খেজুর কারোর প্রয়োজন হয় খেজুর দিয়েও আদায় করতে পারেন। ফিতরা এটা কি খাবার দিয়ে আদায় করবে না মূল্য দিয়ে আদায় করবে, এই বিষয়ে দুটি মত আছে। এখানে সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া হবে যে গ্রহীতা, যাকে দেওয়া হবে তার আসলে কি প্রয়োজন, তাকে আসলে আপনি খেজুর দিলে তার উপকার হবে নাকি তাকে আপনি নগদ অর্থ দিলে তার উপকার হবে। তো ম্যাক্সিমাম দেখা যায় আমাদের দেশে আপনি একজন গরিবকে যদি 3 কেজি 184 গ্রাম ভালো মানের খেজুর দেন, এটার দ্বারা তার তেমন কোনো উপকার আসবে না। ওই মুহূর্তে তাকে আপনি 3 কেজি 184 গ্রাম ভালো মানের বা মিডিয়াম মানের খেজুরের যে মূল্য সেটা যদি তাকে দেন, তাহলে ওই টাকা দিয়ে সে ভালো কিছু খাবার খরিদ করতে পারলো, ঈদের দিনের জন্যে তার সন্তানদের জন্য ভালো কাপড় খরিদ করে দিতে পারলো। এই জন্য যে গ্রহীতা তার উপকারের দিকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে, যে তাকে কোনটা দিলে তার উপকার বেশি হবে। এই জন্য কেউ যদি কিসমিস দিয়ে দিতে চায়, কিসমিস দিয়ে দিতে পারবেন। 3 কেজি 184 গ্রাম কিসমিসের বাজার দর কত আপনি হিসাব করে নেবেন। পনির দিয়ে দিতে চাইলে 3 কেজি 184 গ্রাম পনিরের দাম কত সেটা হিসাব করে আপনি সদকায়ে ফিতির দিবেন। এই সদকায়ে ফিতির কার উপর ওয়াজিব? সদকায়ে ফিতিরের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না সাদকাতাল ফিতরি ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন যাকারিন আও উনসা হুররান আও আবদান সগীরান আও কাবীরা। সদকায়ে ফিতির যার কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে, যাকাতের ক্ষেত্রে নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, আবার ওই সম্পদটা 1 বছর অতিবাহিত হতে হবে। কিন্তু সদকায়ে ফিতরের ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। ঈদ উল ফিতরের দিন সুবহে সাদিকের সময় কারোর কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে, যাকাতের সম্পদের কিছু নির্দিষ্ট জিনিস আছে, কোন কোন সম্পদের উপর যাকাত দিতে হবে। নগদ অর্থের উপরে, ব্যবসায়িক মালের উপর, স্বর্ণের উপর, স্বর্ণের উপর, রূপার উপর, এগুলোর উপর যাকাত দিতে হবে। সদকায়ে ফিতির এগুলা সহ কারোর কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত অন্য কোনো কিছু থাকে, আপনার প্রয়োজন ব্যবহারের জন্য একটা গাড়ি, কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রয়োজনের অতিরিক্ত আরও একটা গাড়ি আছে, আপনার প্রয়োজন ব্যবহারের জন্য একটা ফ্ল্যাট, প্রয়োজনের বাহিরে আপনার আরেকটা ফ্ল্যাট আছে, এভাবে প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে সেগুলো সদকায়ে ফিতরের মধ্যে সম্পদ হিসাবে গণ্য হবে, যেটা যাকাতের মধ্যে গণ্য হয় না। এই জন্য সদকায়ে ফিতর আমাদের দেশের অধিকাংশ মোটামুটি মানুষের উপর সদকায়ে ফিতর ওয়াজিব। সদকায়ে ফিতর নিজের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব এবং নিজের নাবালেগ সন্তানের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব। কেউ চাইলে নিজের স্ত্রীর পক্ষ থেকে আদায় করতে পারবে। যারা প্রবাসে থাকে তারা কিভাবে সদকায়ে ফিতর আদায় করবে? প্রবাসে সদকায়ে ফিতর আদায় করবে প্রবাসের যেই আপনার খাদ্যদ্রব্য আছে, ওইখানে খাদ্যদ্রব্যের যে দাম, ওই দাম অনুযায়ী তিনি সদকায়ে যেই একটা মূলনীতি হচ্ছে, যেই এলাকায় অবস্থান করবে ওই এলাকার খাদ্যদ্রব্যের যেই দাম, ওই দাম অনুযায়ী তিনি সদকায়ে ফিতর আদায় করবে। যিনি প্রবাসে আছেন ওইখানে যদি জিনিসের দাম বেশি হয়ে থাকে, তিনি যদি চিন্তা করেন না আমি দেশের হিসাব করে সদকায়ে ফিতর আদায় করব, তাহলে সেটা অনুচিত। ফুকাহায়ে কেরাম বলেছেন যেখানে আছে ওইখানের দাম অনুযায়ী তিনি সদকায়ে ফিতর আদায় করবেন। হ্যাঁ, তিনি ওইখানের সদকায়ে ফিতরের অর্থটা আপনার দেশে দিয়ে দিতে পারবেন, ওইখানেই দিতে হবে শর্ত নয়। তো যাই হোক, অনেক সময় হয়ে গিয়েছে। তো আমাদের জন্যে শেষ দশকে অন্যতম করণীয় হচ্ছে শেষ দশকে বেশি পরিমাণ আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করা, প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, শেষ দশককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া
এবং যাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব, ফিতরা ওয়াজিব, তারা আমরা চেষ্টা করব ঈদের আগে আগে ফিতরাগুলো আদায় করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যা কিছু বললাম শুনলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।